আমরা কথা বলবো আমাদের সিবিসি রিপোর্ট যেটা এখন যেগুলো আমরা করি সবই তো অটোমেটেড, ম্যাক্সিমাম জায়গাতেই বা ভালো যেগুলো জায়গা আছে অটোমেটেড ব্লাড সেল অ্যানালাইজার, কিছু জায়গায় সেমি অটোমেটেড আছে এখনো। তো অটোমেটেডের মধ্যে ভালো যেটা আর কি, মানে সারা ওয়ার্ল্ড ওয়াইড যেটা বেশি চলে সেটা হচ্ছে সিসম্যাক্স, জাপানের। তো আপনারা ওই রিপোর্ট, সিবিসি রিপোর্ট যখন পাবেন হাতে, তখন দেখবেন উপরে লেখা থাকে যে কোন মেশিন দিয়ে করা। আপনার যদি যারা উপজেলায় আছেন বা এরকম জায়গায় আছেন, তারা পাবেন এই যে এই মেশিনটা পাবেন, চায়নার তৈরি। তো বুঝতেই পারতেছেন চায়না সম্পর্কে একটা বিভিন্ন বদনাম আছে। তো এই মেশিনেরও সেরকম কিছু ব্যাপার আছে যে রিপোর্টিং অতটা অ্যাকুরেট হয় না। সুতরাং আপনারা চেষ্টা করবেন যেখানেই আছেন যে একটু কর্তৃপক্ষকে বলে, বা নিজেরা যদি কর্তৃপক্ষ হয়ে থাকেন, এই সিসম্যাক্সটা নেওয়ার জাপানের। এখন তারপর শুধু তাই না, তখন এরকম কিছু টার্ম শুনবেন যে 3 পার্ট, 5 পার্ট, 6 পার্ট, 7 পার্ট, এই জিনিসগুলো কি? এগুলো নিজেদের জন্য লাগবে, কারণ আপনি রিপোর্ট দিবেন, রিপোর্টটা ভালো না হলে আপনি দেখবেন কি? আপনি রিপোর্টের উপর চিকিৎসা দিবেন। তো এই জিনিসগুলো হচ্ছে আসলে লিম্ফোসাইট, এই লিউকোসাইটের যে কাউন্ট, এর উপর ভিত্তি করে করা হয়েছিল। যেমন প্রথম দিকে যে মেশিন গুলো আসে, সেগুলো কাউন্ট করতে শুধু লিম্ফোসাইট, কাউন্ট করতে হচ্ছে এইভাবে: লিম্ফোসাইট, তারপর হচ্ছে মোনোসাইট, আর হচ্ছে গ্রানুলোসাইট। মানে এই দুটো যদি এক গ্রানুলোসাইট হিসেবে কাউন্ট করা হয়, আর এটা হচ্ছে গ্রানুলোসাইট, এই তিনটা জিনিস কাউন্ট করতে এই জন্য নাম হতো 3 পার্ট লিউকোসাইট কাউন্ট। এরপর যেগুলো আসলো সেগুলো হচ্ছে 5 পার্ট। মানে শুধু তো লিম্ফোসাইট, মোনোসাইট তো থাকলোই, সাথে হচ্ছে নিউট্রোফিল মানে গ্রানুলোসাইট গুলো, ইওসিনোফিল, বেজোফিল, মানে এগুলোকে আলাদা আলাদা করে কাউন্ট করতে পারে তারা, এই পাঁচটা। পরে 6 পার্ট আসলো, মানে সাথে হচ্ছে ইম্যাচিউর গ্রানুলোসাইটও কাউন্ট করতে পারে, এরকম কিছু মেশিন। আর রিসেন্টলি আরো আপডেটেড মেশিন আসছে যেগুলো 7 পার্ট, বলতে হয় যে এটিপিক্যাল লিম্ফোসাইট কাউন্ট করতে পারে, এরকম। তার মানে বুঝতে পারতেছেন এটার উপর ভিত্তি করে যে রিপোর্ট কেমন হবে, রিপোর্টের কোয়ালিটি কেমন হবে, ডিপেন্ড করতেছে মেশিনগুলোর উপরে। সুতরাং এই জিনিসটা যে যেখানে কাজ করেন আর কি, সে সেখানে একটু ভালো করার চেষ্টা করে নেবেন, তাহলে সুবিধা হয়। তো এই মেশিনগুলো প্রিন্সিপাল হচ্ছে, এগুলো নিয়ে বেশি কথা বলবো না, 1-2 লাইন। প্রিন্সিপাল হচ্ছে ইলেকট্রনিক ইম্পিডেন্স অথবা ফ্লো সাইটোমেট্রির যে মেকানিজম, এরকম আর কি। মানে একটা করে সেল পাস করবে, সেই সেলগুলোকে তারা সাইজ মেজার করবে। আধুনিক মেশিনগুলোতে আপনার গ্র্যানিউলস পর্যন্ত দেখে যে কোন লিউকোসাইটে কেমন গ্র্যানিউলস আছে, ডিএনএ আরএনএ কন্টেন্ট, এগুলোর উপর ভিত্তি করে তারা ওই যে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, এগুলোকে আরো ভালোভাবে সেপারেটলি কাউন্ট করতে পারে, আরো অ্যাকুরেটলি। এবং এটার ভিত্তিতে ব্লাস্ট সেল বা ইম্যাচিউর সেলগুলোকে কাউন্ট করতে পারে। এই জন্য চেষ্টা করবেন আধুনিক মেশিনগুলো নেওয়ার, যার যেখানে ল্যাব আছে বা যে যেখানে প্র্যাকটিস করেন। তো সাধারণত 33টা প্যারামিটার দেখা হয়। এত প্যারামিটার আপনারা দেখেন নাই কোনোদিন রিপোর্টে। ওই সিস ম্যাক্সের যে কথা বললাম, সেটা সাধারণত 28টার মতো প্যারামিটার আছে, এগুলোই এনাফ। চেষ্টা করবেন ওই জন্য যে যত বেশি প্যারামিটার দেখা যায় আপনার রিপোর্টিং এ তত সুবিধা। তো এগুলো আর বলে সময় নষ্ট করতেছি না, এগুলো যারা রেকর্ডিং পাবেন, রেকর্ড ক্লাস, তারা এটা দেখে নিতে পারবেন এখান থেকে, যদি মন চায়। এই যে একটা সিসম্যাক্স আমাদের এখানে যেটা হয় আর কি, বা এই যে উইসম্যান, আমাদের তো এরকমই প্রায়। অনেকগুলো দেখেন, কতগুলো প্যারামিটার, প্রায় 28টা প্যারামিটার আছে এখানে। তো 28টা বললাম কারণ এই যে এগুলো আসলে এগুলো হচ্ছে অ্যাবসলিউট কাউন্ট দেওয়া আছে, এগুলো পার্সেন্টেজ তো নিজেই করে নেওয়া যায়, সেই জন্য বললাম। তো দেখেন কি কি থাকে এখান থেকে যদি আমরা দেখি। দেখেন এই যে আমার কার্সর তো দেখাই যাইতেছে, এই যে হিমোগ্লোবিন, ইএসআর, তারপর আরবিসির কিছু ইন্ডিসেস পাবো আমরা, দেখেন এই যে আরবিসি কাউন্ট, এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি, আরডিডব্লিউ, তারপর ম্যাক্রো আর মাইক্রো আর, এগুলো বলেছিলাম আমি, যে পোস্টটা দিয়েছিলাম সেখানে আমরা দেখাইছিলাম। তো এটার আমরা ডিটেলস পরে যাব কোনটা কি জিনিস, এগুলো নিয়ে সময় নষ্ট করবো না। এখন দেখেন এখানে কিছু জিনিসপত্র আছে, এই যে এই পাশে একটা ছবি আছে দেখেন, এই জিনিসটাও আসলে মেশিনে দেখা যায়, কিন্তু এটা আপনারা পান না, আপনাদের কাছে আসে না। এটা আমরা পরে বলবো জিনিসটা কি। কিন্তু আপনারা মেশিনে চাইলে বা সিসম্যাক্স বা যেগুলো আধুনিক মেশিন আছে সেগুলোতে আপনারা যদি বলেন যে আমার মেশিন রিপোর্টটা দেন, তখন তারা হয়তো এই রিপোর্টটা দিবে, মেশিন রিপোর্টটা। তো মিউট করতে বলছে একজন, আপনি একটু মিউট করে নেন যে আছেন। তো মেশিন রিপোর্ট দেখলে কিছু সুবিধা আছে, সেটা আমরা পরে দেখাবো, যেগুলো এখন বললে তো হচ্ছে না, মানে আমরা এক এক করে আগে যাব। কি কি দেখবো কেন, এগুলো আমরা বলবো। আচ্ছা, নর্মাল ভ্যালু। নর্মাল ভ্যালু হচ্ছে প্রথম কথা, মুখস্থ করার দরকার নেই। পরীক্ষায় যখন পাশ করে আসছেন তখন মুখস্থ করছেন, এনাফ। এখন তো আপনার মুখস্থ করতে হবে না, আপনার রিপোর্টে দেওয়া থাকে, অথবা আপনি নিজের টেবিলে যেখানে বসেন প্র্যাকটিস করেন, সেখানে একটা কাগজ সাটায় রাখতে পারেন যে এটা আপনার নর্মাল ভ্যালু। আর এটা তো ল্যাব টু ল্যাব ভ্যারি করে, মেশিন টু মেশিন ভ্যারি করে, যার কারণে ওই মেশিনের জন্য যেটা, সেটাই নর্মাল। এই মানে ইউনিভার্সাল নর্মালটা পড়ে লাভ না। ইউনিভার্সাল আমাদের বইপত্র যেগুলো আসে সেগুলো ম্যাক্সিমাম হচ্ছে বাইরের দেশের।
তো আপনার নিজের প্র্যাকটিসের সাথে সাথে আপনি যে চিন্তা ভাবনা করে দিবেন যে বাংলাদেশি মানে পিপলের জন্য কেমন, কোনটা নর্মাল, সেটা নিজেই বুঝে যাবেন। তো এই জন্য এই নর্মাল ভ্যালুগুলো বলতেছি না, যে কয়টা আমরা আলোচনা করব মানে বিশেষ করে হিমোগ্লোবিন আর বেশি এগুলো তখন আমরা আলোচনা করব। তো হিমোগ্লোবিন আমরা বেশি হয় কখন, কম হয় কখন, এগুলো আসলে আমার চেয়ে আপনারা ভালো জানেন। এই জন্য এগুলো নিয়ে কথা বলবো না, যাদের দেখার ইচ্ছা পরে দেখে নেবেন আর কি। হিমোগ্লোবিন ডিক্রিজ করে আমরা জানি এনিমিয়াতে, হ্যাঁ। তো এনিমিয়ার ডেফিনেশন নিয়ে কিছু ক্যাচাল আছে আর কি। যদিও সব বইয়ে বলতেছে এনিমিয়া মানে হিমোগ্লোবিন কমে যাওয়া, কিন্তু আমাদের রবিন্স প্যাথোলজি যে বইটা, তার দাবি হচ্ছে এনিমিয়া আসলে আরবিসি কমে যাওয়া। কিন্তু আরবিসিটা হচ্ছে অ্যাকুরেটলি দেখা কঠিন, নানা ঝামেলা হয় এই ডিহাইড্রেশন বা এইসব ভলিউম চেঞ্জের কারণে। এই কারণে আমরা এটা সহজ মেজারমেন্ট হিসেবে হিমোগ্লোবিন বা হেমাটোক্রিট দেখে এনিমিয়া ডায়াগনোসিস করি। বাস্তবিক অর্থে আরবিসি কমে যাওয়া হচ্ছে এনিমিয়া। তো হিমোগ্লোবিন বাড়ে কমে এগুলো আপনারা জানেন, এগুলো নিয়ে কথা বলবো না। আমরা কথা বলবো যে আপনার রিপোর্টটা, এবার অ্যাকচুয়াল রিপোর্টিংটা নিয়ে আসি। আপনি রিপোর্ট নিয়ে আসলে, একটা সিবিসি রিপোর্ট নিয়ে আসলে আমরা প্রথমে যেটা দেখি সেটা হচ্ছে হিমোগ্লোবিন। তার হিমোগ্লোবিন কেমন, এই ফিগারটা একটু মাথায় রাখলে আপনাদের সুবিধা হবে। আপনি দেখে নেবেন প্রথমে হচ্ছে যে হিমোগ্লোবিনটা কেমন। তার প্রথমে আপনি চোখ দিবেন হিমোগ্লোবিনের দিকে, আপনি দেখলেন হিমোগ্লোবিন কম, ভালো কথা। এরপর আপনি যাবেন এমসিভির দিকে, আমরা রিপোর্ট দেখাবো। তার আগে এটা একটু বলে নিই। এমসিভি আপনারা জানেন মিন কর্পাসকুলার ভলিউম, মানে এটা আরবিসির গড় আয়তন কত, গড় ভলিউম কত, তাই তো? এটা তো সহজ হিসাব। আচ্ছা, যদি এর মধ্যে জুম চলে যায় তার মানে বুঝতে পারতেছেন টাইম শেষ হলে আবার জয়েন দিবেন আর কি। তো আরবিসি মানে একটা আরবিসির এভারেজ ভলিউম কতটুকু, এটা হচ্ছে এমসিভি, ভালো কথা। আর এমসিএইচ হচ্ছে একটা আরবিসিতে এভারেজে কতটুকু হিমোগ্লোবিন থাকে, এটা এমসিভি। আর এমসিএইচ হচ্ছে একটা সার্টেন ভলিউম অফ আরবিসির ভিতরে তার হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন কত। এমসিএইচ আর এমসিভি একটু আলাদা, হ্যাঁ, যদিও একই রকম। একটা আরবিসিতে কতটুকু হিমোগ্লোবিন, এটা ধরা যাক একটা আরবিসি যদি আমি একটা বোতল ধরি, সেখানে ধরা যাক 500, কি বলা যায়, একটা 500 ml বোতলের ভিতর ধরা যাক 300 ml পানি আছে, তাহলে এটা হচ্ছে এমসিএইচ। আর কনসেন্ট্রেশন অনুসারে হিসাব করলে দেখা যাবে হয়তো 60% পানি আছে বোতলটার, এটা হচ্ছে এমসিএইচসি, কিছুটা এরকম আর কি, সহজে বললাম। তাহলে আমরা যে হাইপোক্রিমিয়া বলি, এটা আসলে এমসিএইচ দিয়ে দেখা হয় না মেইনলি। এটার হচ্ছে এমসিএইচসি, মানে কনসেন্ট্রেশন। যখনই ঘনত্বের ব্যাপার আসবে, পার্সেন্টেজ কত, মানে আমি ধরা যাক এই যে মানে পার্সেন্টেজ দেখলে আমি বুঝবো যে আমার আসলে কতটুকু আছে। আমি মানে এই যে একটা সেল আরবিসি সেল বড় হয়েছে, সেই তুলনায় হিমোগ্লোবিনে বাড়ছে, তখন তার মানে এমসিএইচ বাড়বে। কনসেন্ট্রেশন কেমন, সেলও সাইজও বড় হয়েছে, হিমোগ্লোবিনও বেশি হয়েছে, দেখা গেলো যে দুটাই একই পরিমাণে বাড়ছে, তখন দেখা যায় কনসেন্ট্রেশনটা আগের মতোই আছে। মানে এমসিএইচসি নর্মাল থাকতে পারে, এরকম হইতে পারে, সেটা আমরা পরে বলবো। তো আপাতত এখানে স- সহজ কথাবার্তা থাকি যে আপনার এমসিবি হচ্ছে কম, লো এমসিবি। আপনি প্রথমে দেখছেন হিমোগ্লোবিন কমে গেছে, ভালো কথা। এরপর চোখে দিচ্ছেন এমসিবির দিকে, মানে আরবিসির সাইজ কেমন। তো এমসিবি থেকে আমরা একটা জিনিস বলতে পারবো যে আরবিসির সাইজটা নর্মাল হচ্ছে ছোট, নাকি নর্মালি, নাকি নর্মাল হচ্ছে বড়। তো এমসিবির রেঞ্জ কত, এটা হচ্ছে বিভিন্ন বইয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাবেন। তো আপনি এটা ধরে নিলাম, আজকে আমরা আলোচনার সময় বলবো এমসিবির রেঞ্জ হচ্ছে 80 থেকে 100 ফেমটোলিটার এমসিবি। তার মানে এমসিবি যদি লো হিমোগ্লোবিন পেয়েছেন, এখন আপনি এমসিবিটা কম পাইলেন, তাহলে আপনি কি ভাববেন, যেটা আপনার এমসিবিটা কম, এই তো? কথা বুঝতে পারছেন তো? হিমোগ্লোবিন দেখে তারপর এমসিবির দিকে তাকাইলেন, দেখলেন এমসিবি কম, লো, তাহলে আমরা কি বলবো, মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, তাই তো? হাইপোক্রোমিক পরে কথা বলতেছি, তাহলে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। এর ভিতরে আমরা চারটা কমন এক্সাম্পল আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি: আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, সিডারোপ্লাস্টিক অ্যানিমিয়া, এনিমিয়া ক্রনিক ডিজিজ। তো সিডারোপ্লাস্টিক অ্যানিমিয়ার কথা বাদ দিই, আমরা মেইনলি কথা বলবো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আর থ্যালাসেমিয়া, আমাদের দেশ তো খুবই কমন। তো আমরা কি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নাকি থ্যালাসেমিয়া, এটা বুঝবো কেমনে? তো এই জন্য আমরা দুটো জিনিস দেখতে পারি, একটা হচ্ছে আরডিডাব্লিউ, আর একটা হচ্ছে মেনজার ইন্ডেক্স। আরডিডাব্লিউ হচ্ছে রেড সেল ডিস্ট্রিবিউশন উইথ, মানে হচ্ছে ওয়াইড, ওয়াইড এর নাউন আর কি, উইথ মানে রেড সেলের ডিস্ট্রিবিউশন কতটা এরিয়া জুড়ে হয়েছে। এটা আমি একটু পর দেখাচ্ছি। আচ্ছা, এখনই দেখা আসি, এটা একটু ক্লিয়ার করতে হবে। রেড সেল ডিস্ট্রিবিউশন ওয়াইড মানে রেড সেলের সাইজ ভেরিয়েশন কতটা, এটা হচ্ছে আরডিডাব্লিউ দিয়ে দেখি। মানে ভেরিয়েশন অফ সাইজকে আমরা বলি না অ্যানাইসোসাইটোসিস, সেই সাইটোসিসের পরিমাপ হচ্ছে আসলে আরডিডাব্লিউ, নিউমেরিক্যাল যদি আমরা প্রকাশ করি অ্যানাইসোসাইটোসিসকে, মানে ভেরিয়েশন অফ সেল সাইজ, রেড সেল সাইজ,
এটা দেখবো হচ্ছে আরডিডাব্লিউ দিয়ে। আর মেনজার ইন্ডেক্স কি সেটা বলতেছি, আগে আরডিডাব্লিউটা হ্যাঁ। ক্লিয়ার করি একটু, যে আরডিডাব্লিউটা কি। কাটটি। আরডিডাব্লিউটা কি আমরা একটু দেখি। ধরা যাক এইরকম একটা আমরা যদি গ্রাফ চিন্তা করি, যে এটা এটা একটা ধরলাম গ্রাফ, এটা ওয়াই এক্সিস আর এটা হচ্ছে এক্স এক্সিস। এদিক দিয়ে আমি দেখালাম হচ্ছে ভলিউম, আর এদিক দিয়ে হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে কত কতটুকু কি। আচ্ছা, তো ভলিউম মানে হচ্ছে আরবিসির ভলিউমের কথা বলতেছি। ধরা যাক এটা কথা কথা, এটা 50 ফার্মটিলিট, এটা 60, এটা 70, এটা 80, 90, এটা 100, এটা 110, এরকম আর কি কথার কথা। তো এই যে ধরলাম 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন, যেমনই হোক হইলো। তো ধরা যাক আমার শরীরে আমার শরীরে যে আরবিসি গুলো আছে, সবচেয়ে ছোট আরবিসি হচ্ছে 60 ফেমটোলিটার। এই এই লেভেলের কিছু আরবিসি আছে। ম্যাক্সিমাম দেখা যাক হচ্ছে 80 ফেমটোলিটার জুড়ে, মানে এই 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 রেঞ্জে প্রচুর আরবিসি, 80 ফেমটোলিটার সাইজের। কিছু আছে 100 ফেমটোলিটার সাইজের। তাহলে আমার ডিস্ট্রিবিউশন কাপটা হবে এরকম, মানে এই যে 60 থেকে শুরু হয়ে সবচেয়ে বেশি 80তে, তারপর 100 পর্যন্ত। তাহলে এইটা হচ্ছে ধরলাম আমার হচ্ছে ডিস্ট্রিবিউশন ওয়াইজ, এই 60 থেকে 100 পর্যন্ত। এটা কিন্তু সহজে বোঝার জন্য, 60 থেকে 100 পর্যন্ত ডিস্ট্রিবিউশন ওয়াইজ। তাইলে যদি আমি ভেরিয়েশন অফ সেলের সাইজ আরো বেশি হয়, ধরা যাক আমার শরীরে কিছু আছে 30 ফেমটোলিটারের সেল, আমরা কথার কথা বললাম যে এখানে কিছু সেল আছে। কিছু আছে 110 ফেমটোলিটারের সাইজের সেল, মানে অনেক বড়। কিছু আছে 80, 90, 60, 70 এর মধ্যে। তাহলে আমার ডিস্ট্রিবিউশন কার্ভটা কিরকম হবে, এইখান থেকে বিস্তৃত হয়ে এইখান থেকে এই পর্যন্ত যাবে না? তার মানে আমার এই ওয়েথটা বা উইথটা, ডিস্ট্রিবিউশন উইথটা বেশি হলো না? তার মানে যত বেশি ভেরিয়েশন থাকবে তত বেশি উইথ হবে। And এটার সুবিধা কি বা এটা কেন দেখবো, একটা আমরা অন্য একটা জিনিস দেখি, জাস্ট বলে এটা শেষ করতেছি। ধরা যাক কারো মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া আছে, মানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আছে। তার মানে অনেক ছোট 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 সেল আছে। একই সাথে তার যদি ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি থাকে, তার মানে তার ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়াও হবে। তারপরে তার বড় বড় সেলও আছে, ছোট ছোট সেল আছে। তখন আরডিডব্লিউটা কেমন হবে? তখন আরডিডব্লিউটা কেমন হবে? দেখা যাক এখান থেকে যদি ধরি, দেখা যাবে এইখানে একটা এরকম মাইক্রোসাইট হয়েছে, আবার এদিকে গিয়ে আর একটা বড় এরকম হয়েছে। মানে হচ্ছে মূল কথা এখান থেকে এই পর্যন্ত মানে অনেক বড় হবে উইথটা। তা আরডিডব্লিউ হচ্ছে রেড সেল ডিস্ট্রিবিউশন উইথ, তার মানে যত বেশি ভেরিয়েশন হবে তত বেশি বড় হবে। এখন আমরা ফিরি আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া এবং থ্যালাসেমিয়া। ইন্টারেস্টিং জিনিস কি, যে আয়রন ডেফিসিয়েন্সি একটা এনিমিয়া, যেহেতু একটা নিউট্রিশনাল এনিমিয়া। আয়রন তো হঠাৎ হঠাৎ করে এই মাত্র এই মুহূর্তেই তো হঠাৎ করে ঘাটতি হয়নি, দীর্ঘদিন ধরে আস্তে 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 ঘাটতিটা লক্ষ্য করা যাচ্ছে। তার ফলে হয় কি, যে কিছু থাকে হচ্ছে নর্মোসাইটিক সেল, কারণ তৈরি হয়ে আছে কিছু নর্মাল নর্মাল সেল। আবার যেহেতু যত বেশি ঘাটতি হচ্ছে আস্তে আস্তে, তত ছোট ছোট সেল তৈরি হইতেছে। আস্তে আস্তে আরো ছোট তৈরি হইতেছে, মানে আস্তে আস্তে মাইক্রোসাইটিক সেল তৈরি হইতেছে। তার মানে এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে কিছু সেল থাকবে নর্মাল শেপ বা নর্মাল সাইজে, কিছু সেল থাকবে ছোট সাইজে, কিছু সেল থাকবে আরো ছোট সাইজের। মানে আমি যেটা বলতে চাচ্ছি, যে ভেরিয়েশনটা অনেক বেশি হবে, মানে আরডিডাব্লিউটা বেশি হবে। এইটা ক্লিয়ার কিনা? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে তার মানে আরডিডাব্লিউটা বেশি হবে। থ্যালাসেমিয়া যেহেতু জেনেটিক ডিজিজ, তো ক্ষুদ্র ক্ষুদ্রই তৈরি হবে, সব প্রায় একই মাপেরই, এবং এই সাইজ ভেরিয়েশনটা কম হবে সাধারণত, তাই হয়। এটা অ্যাবসলিউট কোনো সত্য না। তো থ্যালাসেমিয়াতে বেশি হতে পারে। তাহলে আমি যেটা বুঝতে চাচ্ছি যে থ্যালাসেমিয়াতে তাহলে সাইজ ভেরিয়েশনটা কম হবে, মানে আরডিডাব্লিউ সাইজ ছোট হবে। আর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে এটা বড় হবে। তাহলে আমরা যদি যখন মাইক্রোসাইটিক হাইপোক্রোমিয়া আমরা ধারণা করবো, প্রথমে দেখলাম হিমোগ্লোবিন কম, তারপর দেখলাম এমসিভি কম, এখন আমাদের সামনে দুইটাই সাধারণত টার্গেট, আয়রন ডেফিসিয়েন্সি নাকি থ্যালাসেমিয়া। তখন আমরা আরডিডব্লিউ দিকে চল দিব। আরডিডব্লিউ সাধারণত সিভি, এটাই ম্যাক্সিমাম রিপোর্টে দেখবেন আরডিডব্লিউ সিভি লেখা আছে 11.5 থেকে 14.5। ওই মেশিনে যদি অন্য কোনো রেফারেন্স থাকে তাহলে মেশিনের জন্য সেটাই। তো আমি যদি দেখি যে একজনের আরডিডব্লিউ 22%, 14.5 লিমিট, সেখানে হচ্ছে 22%, মানে অনেক বেড়ে গেছে, মানে সাইজ ভেরিয়েশনটা বেশি। তার মানে আমি তখন ধরে নিব এটা মোস্ট প্রবাবলি আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। আমরা একটু পরে দেখাবো রিপোর্টে সেটা। এটা ক্লিয়ার কিনা এই কথাটা, যে আমরা আরডিডব্লিউ দেখে কেমনে ডায়াগনোসিসের দিকে যাব। এখন আমরা যদি এরপর একটা কথা দেখি, যে কি বলেছিলাম, মেনজার ইন্ডেক্স। মেনজার ইন্ডেক্সটা কি? যদি বলি যে আরডিডব্লিউ এবং মেনজার ইন্ডেক্স এর মধ্যে কোনটা দিয়ে মানে পৃথক করাটা বেশি বাস্তবসম্মত, বেশি স্পেসিফিক,
মানে আইডিয়া এবং থ্যালাসেমিয়ার মধ্যে, তাই বলবো মেনজার ইন্ডেক্স। মেনজার ইন্ডেক্সটা কি? আমরা একটু লেখার জায়গা খুঁজি, এখানে ফাঁকা যেহেতু আছে এখানে লিখি। মেনজার ইন্ডেক্স হচ্ছে, আপনি দেখবেন এমসিভি কত, এমসিভি ডিভাইডেড বাই আরবিসি কাউন্ট। এটা মাথায় নিয়ে রাখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই মানে প্রয়োজনীয় জিনিস। এমসিবি মানে হচ্ছে, এমসিবি নর্মালি আমরা ফ্যামিলি অ্যাকাউন্ট করি, সেটা সেই ফ্যামিলি যেটা পাই সেটার মান, ধরা যাক কারো পাইলেন 60 ফ্যামিলি। আরবিসি মানে যত মিলিয়ন পার কিউবিক মিলিমিটার, ধরলাম 4। তাহলে যদি কারো 60 হয় এমসিবি, 4 হয় হচ্ছে আরবিসি, তার মানে এই ভাগ করলে কত হবে? 15। তো মেনজার ইন্ডেক্সের কথা হচ্ছে, যদি আপনার লেস দেন 13 হয়, লেস দেন 13 হলে সেটা হচ্ছে থ্যালাসেমিয়ার পক্ষে, আর 13-র বেশি হলে সেটা আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার পক্ষে। সাধারণত এটাই কাট পয়েন্ট। কিছু জায়গায় ভ্যারি করতে পারে, কেউ 14 বলতে পারে এরকম, কিন্তু 13ই হচ্ছে সাধারণত ধরা হয়। তাহলে 13-র কম হইলে, মেনজার ইন্ডেক্স যদি 13-র কম হয়, তাহলে আপনার এটা থ্যালাসেমিয়ার পক্ষে যাবে। 13-র বেশি হলে আরডিবিসিএর পক্ষে যাবে। তাহলে বেশি কম দিয়ে মনে রাখতে পারেন। আবার আরডিডব্লিউ যদি কম হয়, এটাও থ্যালাসেমিয়ার পক্ষে। আরডিডব্লিউ যদি বেশি হয়, এটাও আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার পক্ষে। তাহলে দুইটা জিনিসই বেশি হওয়াটা আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার পক্ষে যায়। আর এটা এক্সাম্পল না দিলে, শুধু থিওরি বলে লাভ নাই, আপনাকে একটা ফিগার দেখাই তাহলে হয়তো আপনি ক্লিয়ার হবে। দেখি আমরা পরে এটাতে